রাশিয়া তাইওয়ান সহ নানা ইস্যুতে বৈরী সম্পর্ক দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র চীনের। তবে দ্বন্দ্ব কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্প্রতি তৎপরতা চালাচ্ছে দুই দেশ। এর অংশ হিসেবে গেল বছর সাক্ষাৎ করেন জো বাইডেন এবং শি জিনপিং। এরই ধারাবাহিকতায় এবার এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বেইজিং সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সহ নানা ইস্যুতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মার্কিন এ শীর্ষ কূটনীতিক। এতে দুই দেশের বিদ্বেষমূলক সম্পর্ক কাটিয়ে ওঠার বিষয়ে সহমত পোষণ করেন তারা। পারস্পরিক সম্মান প্রদর্শন, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং দুপক্ষের জন্যই লাভজনক সহযোগিতা খুঁজে বের করার আহ্বান জানান শি। চীন যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া উচিত। একে অন্যের ক্ষতি না করে সাফল্যে সহায়তা করা উচিত। প্রতিযোগিতার বদলে পরস্পরের স্বার্থ রয়েছে এমন বিষয়গুলো সন্ধান করতে হবে। দুই রাষ্ট্রের শান্তিপূর্ণ এবং পারস্পরিক সম্মানজনক সহাবস্থান প্রত্যাশা করি। এদিন সম্পর্ক স্থিতিশীল করতে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন ব্লিংকেনও। We are committed to maintaining and strengthening the lines of communication between us so that we avoid any miscommunications, any misperceptions, any miscalculations. And we are committed to responsibly managing the relationship. শুক্রবারের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাশিয়া ইস্যুতেও আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মস্কোর প্রতি বেইজিং এর ঢালাও সমর্থন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হুমকি স্বরূপ হিসেবে আখ্যা দেন ব্লিংকেন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।